সুন্দর সুন্দর গল্প পেতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন গল্প শুরু করা যাক। মেজর ওয়াসিফ আবর চৌধুরীর হবু বউ কিনা আবরকে বিয়ের আসরে ফেলে রেখে ভরা মজলিসের সামনে দিয়ে প্রেমিকের হাত ধরে চলে গেল। আর মেজর ওয়াসিফ আবর চৌধুরী কিছুই করতে পারল না, অক্ষমের মতো স্টেজেই বসে রইল। হ্যাঁ, ঠিক তাই হলো। বিয়েবাড়িতে তখন নেমে এসেছে পিনপিতন নীরবতা। কাজের মুখে থেকে কথা আটকে গেছে। বরযাত্রী, কনেযাত্রী, এলাকার গণ্যমান্য সবার চোখ বিস্ফোরিত। মেহরিনের সাথে আব্র 2 বছরের রিলেশন। যে মেয়ে প্রতিদিন ফোনে বলতো আব্র আমি তোমাকে অনেক ভালোবাসি, সেই মেয়ে আজ অন্য একজনের হাত ধরে স্টেজ থেকে নেমে গেল। আর মেজর ওয়াসিফ আবর চৌধুরী 6 ফুটের জিম করা শরীর, যার সামনে বড় বড় অপরাধীরাও মাথা নিচু করে, সে আজ পাথরের মতো বসে আছে। না উঠল, না ডাকলো, না আটকালো। ইতিমধ্যে নানাজনে নানা কথা বলা শুরু করেছে। দেখেছো, মেজর সাহেবকে অপমান করে মেয়ে পালালো। চৌধুরী বাড়ির মান সম্মান মাটিতে মিশে গেল। 2 বছরের প্রেম ছিল না, সব মিথ্যা ছিল। তাহলে আব্র কিছু শুনছে না, শুনলেও জবাব দিচ্ছে না। সে শুধু মাথা নিচু করে স্টেজেই বসে আছে। চোয়াল শক্ত, কপালের শিরা ফুলে উঠেছে, চোখ দুটো লাল। মনে মনে শুধু একটাই প্রশ্ন করছে, মেরিন তুমি কিভাবে পারলে আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে? তুমি তো বলেছিলে আব্র আমি তোমাকে অনেক ভালোবাসি। সেই কথাগুলো এখন কাটার মতো বিঁধছে বুকের ভেতর। অপমান, রাগ, কষ্ট সব মিলে ভেতরটা পুড়ে যাচ্ছে। মেজর আব্রর বাবা ইশতিয়াক চৌধুরী স্টেজের দিকে এগিয়ে এলেন। আব্রকে উদ্দেশ্য করে বললেন, আব্র উঠে আসো, এই বিয়ে আর হবে না। না বাবা। মেজর ওয়াসিফ আব্র চৌধুরী যেহেতু একবার বরবেশে এই বাড়িতে চলে আসছে, সেহেতু একা ফিরে যাবে না, বউ নিয়ে তারপর ফিরবে। আব্র জেদ করছো কেন? আব্র বাবার কথা কানে নিল না। মেরিনের বাবা মারুফ চৌধুরীর দিকে দৃষ্টি স্থির করলো। আমার হতে গিয়েও না হওয়া শ্বশুর মশাই, আপনার এক মেয়ে পালিয়েছে তো কি হয়েছে? আর এক মেয়েকে নিয়ে আসুন, আমি তাকে বিয়ে করব। মারুফ এইবার অপরাধী গলায় বললেন, বাবা আমার তো শুধু এক মেয়ে, তাহলে আর এক মেয়ে ডাউনলোড দিন, প্রয়োজনে আমি অপেক্ষা করব, তারপরও আমি এ বাড়ির মেয়েকেই বিয়ে করব। মারুফ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তা দেখে অব্র আবার বলল, কি হলো শ্বশুরমশাই, এখনও দাঁড়িয়ে আছেন কেন? আমার শাশুড়িকে নিয়ে রুমে যান আর তাড়াতাড়ি ডাউনলোড দেওয়ার কাজটা শুরু করুন। ইশতিয়াক এইবার গর্জে উঠলেন, অব্র এসব কি বলছো তুমি? বাবা আপনি যা শুনছেন তাই। ইশতিয়াক এর ওপর থেকে দৃষ্টি সরিয়ে মারুফের ওপর দৃষ্টি স্থির করলো অব্র। শ্বশুরমশাই, আমি বুঝতে পারছি যে এই বয়সে মেয়ের ডাউনলোড দেওয়ার ফিলিংস আসে না, তবে বাসর ঘর সাজিয়ে লাল পানি খাইয়ে দিলে ঠিকই মেয়ে ডাউনলোড দেওয়ার ফিলিংস চলে আসবে। আপনি একটু অপেক্ষা করুন, আমি সব কিছুর ব্যবস্থা করে দিচ্ছি। আবরার মুখে এমন কথা শুনে মারুফের ছোট ভাই মোরশেদ চৌধুরী গর্জে উঠল, এই ছেলে মুখ সামলে কথা বলো। আমি তো মুখ সামলেই কথা বলতে চাইছি, বাট পারছি না। আবরার কথা শেষ হতে না হতেই ইশতিয়াক বলে উঠে, আব্র অনেক হয়েছে, চল এবার, বউ না নিয়ে তো আমি যাব না। এই মেজর ওয়াসিফ আব্র চৌধুরী যেহেতু একবার বলছে, সেহেতু বউ না নিয়ে এক পাও নড়বে না। মারুফ এইবার ছোট ভাই মোরশেদের দিকে সাহায্যের দৃষ্টি তাকায়। বড় ভাই তাকানোর মানে বুঝতে পেরে মাথা নেড়ে ভাইকে আশ্বাস দেয় মোরশেদ চৌধুরী, ঠিক আছে অব্র, তুমি যেহেতু এত করে এই বাড়ির মেয়েকেই নিজের বউ করতে চাইছো, সেহেতু
তাই হবে। মোর্শেদ চৌধুরী একমাত্র মেয়ের সাথেই তোমার বিয়ে হবে। কথাটা বাতাসে মিলিয়ে যেতেই পুরো আসরে নেমে এলো স্তব্ধতা। ইশতিয়াক চৌধুরী কিছু বলতে গিয়েও থেমে গেলেন। মারুফ চৌধুরী মাথা নিচু করে রইলেন, আর অব্র তার ঠোঁটের কোণে খেলে গেল এক বাঁকা হাসি, যেন সে ঠিক এটাই চেয়েছিল। মোর্শেদ চৌধুরী আর দাঁড়ালেন না, পা বাড়ালেন মেয়ের ঘরের দিকে। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বড় ভাইয়ের মান বাঁচাতে গিয়ে আজ নিজের কলিজার টুকরোটাকে বলির পাঠা বানাতে হচ্ছে। মেয়ের রুমের সামনে গিয়ে আস্তে দরজা নক করলেন মোর্শেদ। ভেতর থেকে নীলের কণ্ঠ ভেসে এলো, আসো আব্বু। অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলেন ইনায়া। নীল চৌধুরী বিছানার এক কোণে বসেছিল, চোখে জল, মুখে নীরব প্রশ্ন। মোর্শেদ এগিয়ে এসে মেয়ের পাশে বসলেন, ধীরে জিজ্ঞেস করলেন, আম্মু, তুই আমাকে কতটুকু ভালোবাসিস? হঠাৎ এমন প্রশ্নে নীল অবাক হয়ে গেল। বাবার চোখের গভীরে লুকিয়ে থাকা যন্ত্রণা দেখে বুকটা কেঁপে উঠল। তবুও শান্ত কণ্ঠে বলল, এ কেমন প্রশ্ন আব্বু? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার দুনিয়া তো তুমি আর আম্মু। মোর্শেদ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেললেন। মেয়ের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আজ আব্বু তোকে কিছু কথা বলবো, মন দিয়ে শুনবি। নীল বাবার দিকে তাকালো। মোর্শেদ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আব্বু, যদি তোকে না জানিয়ে তোর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলি, তাহলে কি তুই আব্বুর সিদ্ধান্তের উপর বা মুখের ওপর কথা বলবি? নীল এবার বেশ অবাক হলো, তবে তা মোর্শেদকে বুঝতে দিল না। মাথা নিচু করে বলল, না আব্বু, আমার আব্বুর ওপর আমার বিশ্বাস আছে। আমার আব্বু যা সিদ্ধান্ত নিবে তা আমার ভালোর জন্য নিবে। মেয়ের কথা শুনে মোর্শেদের ঠোঁটের কোণে হালকা হাসি রেখা ফুটে উঠল, কিন্তু সেই হাসির পেছনে লুকিয়েছিল এক সমুদ্র যন্ত্রণা। আজ তোর বিয়ে ঠিক হয়েছে মেজর ওয়াসিফ অব্র চৌধুরীর সাথে। নীল বেশ অবাক হলো। অব্র মানে মেহরিন আপুর বয়ফ্রেন্ড অব্র, যে কিনা মেহরিন আপুর হাজবেন্ড আর আমার দুলাভাই হওয়ার কথা ছিল, সে অব্র চৌধুরী। হ্যাঁ মা, পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, বড় ভাইয়ের মান বাঁচাতে আমাকে এটা করতেই হবে। নীল চুপ করে গেল। তার মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যে মানুষটাকে সে এতদিন দুলাভাই বলে ডেকেছে, আজ সেই মানুষটাই তার স্বামী হতে চলেছে। মোর্শেদ মেয়ের হাত শক্ত করে ধরে বললেন, না করিস না মা, আমি ওদের কথা দিয়ে ফেলেছি। মোর্শেদ চৌধুরী কথা দিলে কথা ফেরায় না। মোর্শেদ কথাটা বলে শেষ করতে না করতেই দরজা ঠেলে ঘরে ঢুকলেন নীলার মা আয়েশা। চোখে জল, গলায় কান্না। না, আপনি এটা করতে পারেন না। আমি আমার মেয়েকে এভাবে বিয়ে দিতে দিব না। মেয়েটা এখনও ছোট, সবে মাত্র 17 বছরে পা দিল। বিয়ে সংসার সম্পর্কে এখনও ভালো করে কিচ্ছু জানে না। মোর্শেদ উঠে দাঁড়ালেন, স্ত্রীর চোখের দিকে তাকিয়ে বললেন, আয়েশা, আমি জানি এটা অন্যায়, কিন্তু আজ যদি আমি পিছিয়ে যাই, তাহলে আমার বড় ভাই রাস্তায় মুখ দেখাতে পারবে না। চৌধুরী বাড়ির ইজ্জত শেষ হয়ে যাবে। আয়েশা কাঁদতে কাঁদতে বললেন, ইজ্জতের জন্য মেয়ের জীবন নষ্ট করে দেবেন? জীবন নষ্ট হবে না। অব্র খুব ভালো একটা ছেলে, ওর সাথে বিয়ে হলে আমাদের মেয়ে সুখে থাকবে। লাগবে না সুখ? আমার মেয়েকে ওই ছেলের সাথে আমি বিয়ে দিব না। আমি ওনাদেরকে কথা দিয়ে ফেলেছি। মোর্শেদ চৌধুরী যদি কাউকে কথা দেয়, তাহলে সেই কথা আর ফেরায় না। শেষমেশ আয়েশা আর কিছু বলতে পারলেন না। মেয়েকে বুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। নীলও মায়ের কাঁধে মুখ গুজে চুপচাপ কাঁদল। রাত বাড়তেই পুরো বাড়ি আবার আলোয় ভরে উঠল, কিন্তু সেই আলোয় এবার কোনো আনন্দ নেই। আছে কেবল বাধ্যতা আর নীরব কান্না। নীলকে পরানো হলো গাঢ় মেরুন রঙের লেহেঙ্গা, ভারী কাজের ওড়না, হালকা মেকআপ,
ঠোঁটে হালকা লাল লিপস্টিক, গলায় ভারী নেকলেস, হাতে চুড়ি, মাথায় ফুল। মা আয়েশা মেয়ের ঘোমটা টেনে দিয়ে বললেন, সুখী হ মা, আল্লাহ যেন তোর কপালে ভালো কিছু লিখেন। বাবা মোর্শেদ দূর থেকে দেখলেন, কিছু বললেন না, শুধু চোখের কোণে মুছলেন। আড়ালে স্টেজে নিয়ে যাওয়া হলো নীলকে। পাশে বসে আছে মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী। মুখে কোনো ভাব নেই, চোখে সেই চিরচেনা কাঠিন্য, যেন এই বিয়েটা তার কাছে একটা মিশন। কাজী আবার খাতা খুললো, সব কিছু লিখে নিলেন, বিয়ে পড়ানো শুরু করলেন। খুতবা পড়া শেষ হলে কাজী প্রথমে অভ্রকে কবুল বলতে বললেন। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। ইনায়া নীল চৌধুরী, তুমি কি ওয়াসিফ অভ্র চৌধুরীকে নিজের ইচ্ছায় স্বামী হিসেবে কবুল করলে? যদি করো তাহলে বলো কবুল। নীল একবার বাবার দিকে তাকালো, বাবা শুধু মাথা নাড়লেন। নীল মিনিট দুয়েক সময় নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, কবুল কবুল কবুল। 3 কবুলের মাধ্যমে একটা বাঁধন তৈরি হলো, না ভালোবাসার, না পছন্দের, কেবল দায়িত্ব, অপমান আর নিয়তির বাঁধন। গল্প মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী, পর্ব 1। লেখক জাহিরুল ইসলাম মাহির। চলবে। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সাবস্ক্রাইব করলে গল্প দেওয়া হবে।